নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায় FM 786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM 786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহান অরণ্য। শুরুতেই সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের জামাইকায় ডিস্ট্রিক্ট 24-এ কাউন্সিলম্যান পদে বাংলাদেশি প্রার্থী। নিউ জার্সির প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি। বিএনপি অফ নিউ জার্সি স্টেট দক্ষিণের আহ্বায়ক কমিটি। ইঞ্জিনিয়ার মোশাররফের আরোগ্য কামনায় যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দোয়া। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ফ্রি টিকাদান। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট 24 থেকে সোমা সাইদের প্রার্থিতা ঘোষণা। নির্বাচনে প্রার্থিতার ঘোষণা মোহাম্মদ এন মজুমদারের। অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা পরীক্ষা। শিশুদের ওপর টিকা পরীক্ষার অনুমতি পেল ফাইজার। জাতিসংঘ মানবাধিকার পরিষদে আসন লাভে ব্যর্থ সৌদি। অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি 2 দিনের মধ্যে। যুক্তরাষ্ট্রে আগাম ভোটে কোটির বেশি ভোট বাক্স এবং এই বছর বিপিএল হচ্ছে না। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে অন্যতম জামাইকা। এই এলাকায় এবার অনেকেই প্রার্থিতার ব্যাপারে কাজ করছেন। একই আসনে 5 বাঙালি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও বিভিন্ন সূত্রে জানা যায়। ইতিমধ্যে কয়েকজন আবেদন দাখিলও করেছেন, যার মধ্যে রয়েছেন অ্যাটর্নি সোমা সাইদ, ডক্টর দিলীপ নাথ, সাবুল উদ্দিন ও মৌমিতা রহমান। আরও প্রার্থী হিসেবে রয়েছেন জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। নিউ জার্সি স্টেটের প্যাটারসন সিটি আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শাহেক হোসেনকে আহ্বায়ক, শাইকুল ইসলাম নাইম, নাহাদ চৌধুরী সানিয়াত, রাজু খান, দীপ্ত রায়, জাহেদ আহমেদ, সজীব আহমেদ চৌধুরী রুবেল এবং আবুল কালামকে যুগ্ম আহ্বায়ক করে 31 সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। এই উপলক্ষে গত 10 অক্টোবর শনিবার রাতে প্যাটারসন সিটির 271 ইউনিয়ন অ্যাভিনিউতে অবস্থিত নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী। নিউ জার্সির প্যাটারসন সিটি আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ওই সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অফ নিউ জার্সি স্টেট দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার লক্ষ্যে গিয়াসউদ্দিন পাঠানকে আহ্বায়ক এবং মোহাম্মদ দিদারকে সদস্য সচিব করে 51 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নবগঠিত এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। গত 11 অক্টোবর 2020 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এক পত্রে জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বিএনপি অফ নিউ জার্সি স্টেট দক্ষিণের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির আরোগ্য কামনায় 11 অক্টোবর রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার এই অনুষ্ঠানের সময়ে পরীক্ষায় উত্তীর্ণ বীর চট্টলার এই রাজনীতিকের করোনা মুক্তির জন্য প্রবাসে অনেকেই রোজাব্রত পালন করেছেন বলে উল্লেখ করা হয়। মাওলানা সুলতান মাহমুদের নেতৃত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলের নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন কাজী জাফরুল্লাহ, মোহাম্মদ মোস্তফা কামাল পাশা মানিক, জহিরুল ইসলাম ইরান, আবুল বাশার ভুইয়া, আলমগীর কবির, আব্দুল জলিল, এম কে রিপন মোল্লা, মাহফুজুর রহমান দুলাল, এটিএম মাসুদ, শাকিল আহমেদ, এটিএম রানা ও মোহাম্মদ দুলাল প্রমুখ। উত্তর আমেরিকায় শীতের প্রাদুর্ভাবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক টিকা বা ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণ প্রয়োজন। নিউ ইয়র্কে বাঙালিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে ফ্রি ফ্লু ভ্যাকসিন দেয়া হয় 11 অক্টোবর রবিবার 5টা থেকে 9টা পর্যন্ত। এটিএন বাংলার বার্তা প্রধান কানু দত্ত, অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিক শাহ জে চৌধুরী, প্রবাস পত্রিকার সম্পাদক ও লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি সাইদ, স্কলাস্টিকা টিউটোরিয়ালের কর্ণধার রেজা, খামারবাড়ি ও খামারবাড়ি রেস্টুরেন্টের মালিক কামরুল, গোপালগঞ্জ জেলা সমিতির সহসভাপতি টি মোল্লা,
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক হাসান, বেঙ্গল হোম কেয়ার সার্ভিস ইনকের হাসান জিলানি, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহসভাপতি জাহানারা আক্তার আলী, মা ট্রাভেলস এজেন্সির সিইও আবুল কালাম আজাদ সহ কমিউনিটির অনেকেই অংশগ্রহণ করেন। নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি ওমেন্স বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, লয়ার রেফারেল অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ফর দ্য নিউ ইয়র্ক স্টেট বার অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন, অ্যাটর্নি অ্যাট ল সোমা সাঈদ আগামী 2021 নির্বাচনে ডিস্ট্রিক্ট 24-এ কাউন্সিলম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি ঘোষণা করেছেন গত 11 অক্টোবর। তার ফেসবুক পেজের মাধ্যমে এবং জুমের মাধ্যমে তিনি নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেন। তার নির্বাচনী প্রচারণা কাজের অংশ হিসেবে ওয়েবসাইট উন্মোচনের পেজ তৈরির কাজও করেছেন। উদ্বোধন করেন 11 অক্টোবর। ইতিমধ্যে তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রিও করেছেন। এখন তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য কাজ করছেন, বিভিন্ন মানুষের সাথে মতবিনিময়ও করেছেন। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে 2021 সালের ডেমোক্রেটিক দলের প্রাইমারি বা প্রাথমিক বাছাই নির্বাচনে ডিস্ট্রিক্ট 18 থেকে প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল সভাপতি মোহাম্মদ এন মজুমদার। 5 অক্টোবর রাতে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি 2021 সালের 22 জুন অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সমর্থন কামনা করেন। মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশি কমিউনিটি অফ নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী ও ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম। নিউ ইয়র্কে অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 2 অক্টোবর করোনা পরীক্ষা ও ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন। করোনা পরীক্ষা ও ত্রাণ বিতরণের সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল খান, বর্তমান সেক্রেটারি মিজানুর রহমান, সমাজসেবক ফকু চৌধুরী, সংগঠনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, সহসভাপতি কায়েস আহমেদ, মীর জাকির, মোহাম্মদ মির্জা, জাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, রিপন আহমেদ, আবু সুলাইমান, এম আর সেলিম, রাজীব রহমান, আব্দুর রশিদ, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এম এ আহাদ, মনসুর চৌধুরী, সৈয়দ আজমল হোসেন ও শাহনুর কোরাইশি। অনবদ্য বিরিয়ানির স্বাদ। খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানির স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক, স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে অন্যান্য খবর। মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার শিশুদের উপর তাদের করোনা টিকাটির পরীক্ষা চালাবে। পরীক্ষামূলক এই টিকা 12 বছরের ঊর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে প্রয়োগ করে এর কার্যকারিতা দেখা হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বাবা মায়ের মধ্যে এই টিকা পরীক্ষা নিয়ে আগ্রহ দেখা গেছে বলে বার্তা সংস্থা সিএনএনকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষ গবেষক। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার পরিষদে একটি আসন লাভের সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সৌদি আরব। এর আগে সৌদি আরবের বিরুদ্ধে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ফলে মানবাধিকার সংক্রান্ত ফোরামে দেশটিকে স্থান না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় সংস্থাটি। ওই আহ্বানের পর ভোটাভুটিতে হেরে যায় রিয়াদ। এবারে পিপল এন্ড টেক বাংলাদেশ প্রসঙ্গ। 2-1 দিনের মধ্যে অ্যান্টিজেন পরীক্ষা শুরুর অনুমতি দেওয়া হবে। বেসরকারি প্রতিষ্ঠানও এই সুযোগ পাবে। এতে করোনা পরীক্ষার সংখ্যা বাড়বে। শীত মৌসুম ও করোনা সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলা সম্পর্কে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এই তথ্য জানান। তিনি বলেন, মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে মানুষকে সচেতন করতে দেশব্যাপী প্রচারণাও শুরু করা হবে। FM786.com প্রাইম নিউজ এবার বিরতির পর ফিরে এসে জানাবো আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন।
আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM76.com প্রাইম নিউজের সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে ইউএস ইলেকশন 2020 এর খবর। করোনা ভাইরাসের মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার আগাম ভোট বা ডাক ভোট বাড়বে, সেই আভাস আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। বাস্তবিক অর্থেও তাই ঘটছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা নিয়ে তথ্য সরবরাহকারী ইউএস ইলেকশন প্রজেক্টের তথ্য অনুসারে ইতিমধ্যেই 1 কোটির বেশি ভোটার ভোট দিয়েছেন। 2016 সালের নির্বাচনের তুলনায় এই বছর বেশি ভোটার ভোট দেবেন বলেও ধারণা করা হচ্ছে। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। এবারে সেন্ডওয়েভ খেলার খবর। করোনা ভাইরাসের কারণে এই বছর জনপ্রিয় ইভেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল হওয়ার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আর্থিক সমৃদ্ধ এই টুর্নামেন্টটি চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 মহামারীর কারণে বিশ্ব এখন কঠিন সময় পার করছে, তাই বিপিএল আয়োজন করার কোনো উপায় নেই। FM76.com প্রাইম নিউজ এখনকার মতো এই পর্যন্তই। বিদায় নেওয়ার আগে সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউ ইয়র্কের জামাইকায় ডিস্ট্রিক্ট 24-এ কাউন্সিলম্যান পদে বাংলাদেশি প্রার্থী। নিউ জার্সির প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি। বিএনপি অফ নিউ জার্সি স্টেট দক্ষিণের আহ্বায়ক কমিটি। ইঞ্জিনিয়ার মোশাররফের আরোগ্য কামনায় যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দোয়া। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ফ্রি টিকাদান। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট 24 থেকে সোমা সাইদের প্রার্থিতা ঘোষণা। নির্বাচনে প্রার্থিতার ঘোষণা মোহাম্মদ এন মজুমদারের। অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা পরীক্ষা। শিশুদের ওপর টিকা পরীক্ষার অনুমতি পেল ফাইজার। জাতিসংঘ মানবাধিকার পরিষদে আসন লাভে ব্যর্থ সৌদি। অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি 2-1 দিনের মধ্যে। যুক্তরাষ্ট্রে আগাম ভোটে কোটির বেশি ভোট বাক্স এবং এই বছর বিপিএল হচ্ছে না। FM76.com প্রাইম নিউজ এখনকার মতো পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি জাহান অরণ্য।